পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণের সাথে সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণের সাথে সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ বরদার চরণের সাথে সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবীর চরণের সাথে সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী যারা আমার যাজন শুনছে তাদের চরণে আমার আনন্দিত জয় গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন যথাস্থানে জয়গুরু জানিয়ে আমি আমার ঠাকুরের কথা শুরু করছি, যাজন শুরু করছি। পরমপিতার অশেষ কৃপা অশেষ দয়া আজ আমি ঠাকুর সম্বন্ধে কিছু বলতে শুরুবাত করেছি। আর এই শুরুবাত যে কত আনন্দময়, কত সুদ পথ যে করে সেই বুঝতে পারে। তো আমরা অনেক দিন থেকে কিছু করব 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 এই বলে আমরা চেষ্টা করেই যাই, কিন্তু সেই করব জিনিসটা করা হয়ে ওঠে না। মানুষের জীবন শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়া মাত্র মানুষ পৃথিবী থেকেই চলে যায়। ঠিক ঠিক তাই আমরা করব 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 হব হব বানবো বানবো এরকম না করে সঙ্গে সঙ্গে যদি কোনো জিনিস করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, তাহলে সেই জিনিসের শুরুবাত কিন্তু খুব সুন্দরই হয়ে যায়। আমরা দেখতে পাই না সেই সুন্দর জিনিসটা কত সুন্দর হচ্ছে বা হয়ে যাবে। তাই পরমপিতা অনেক আমাদের জিনিস শিখিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন। এই শিখিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে উনি চালিয়ে দিয়ে আমাদের মনোনীত করেছেন চালকের কাছে যাবার জন্য। আর এই আমাদের চালকটাকে, আমাদের চালক দুনিয়ার চালকটাকে আমাদের পরমপিতা, আমাদের গড ফাদার, আমাদের দেবতা, যাকে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলি। আর এই চালকের কাছে আসতে গেলে আমাদের জীবন চালিত করার জন্য যে যে জিনিস দরকার, যে যে কাজকর্ম করা দরকার, সেই জিনিসগুলো সুকেন্দ্রিকভাবে করতে গেলে চালকের কাছে আমাকে যেতে হবে। আমার চালককে শ্রী ঠাকুর। তাই শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে গেলে আমাদের মনে সত্যি আনন্দ ফুটে ওঠে। শ্রী শ্রী ঠাকুরের কথা শুনতে গেলেও মনে আনন্দ ফুটে বেরোয়। আর ঠাকুরকে ডাকতে গেলে, ঠাকুরকে বুঝতে গেলে ঠাকুরের কাছে আসতেই হবে। যদি আমি দোকানে কোনো জিনিস কিনতে যাই, এখন অনলাইনের মাধ্যমে কিনবো না দোকানে গিয়ে কিনবো, হ্যাঁ না? সাধারণ মানুষের জীবনে তো এটাই হয় না। আবার কেউ কারোর মাধ্যম দিয়ে কিনে এনে আসে নতুন জিনিসপত্র, কাপড় চোপড়, ভালো জিনিস, সোনার গয়না। ঠিক তেমন ভাবে যদি আমরা পরমপিতার কাছে আসতে যাই বা জানি বা পারি, তাহলে আমাকে ঠাকুরের কাছে তো আসতে হবে কিছু মাধ্যম ধরে। তা ঠিক মাধ্যম আমি কি নেব? যাজন। যাজনের মাধ্যমে আমি আমার পরমপিতার কাছে যাব, পরমপিতার কথা বলবো, পরমপিতার কথা সবাইকে শোনাবো। এর মধ্যে তো খুশি আছে না? এর মধ্যেও আনন্দ আছে, এর মধ্যেও তৃপ্তি আছে। যাই বলো বাবা, এটা নেশাই বলো, এটা শখই বলো, আর এটা ইচ্ছাই বলো, সবকিছু মেনে নিতে হয়। তার কারণ পরমপিতার তো এটাই হয়তো ইচ্ছা আছে, আমি জানতে পারছি না এই ইচ্ছার মাধ্যমে আমার কতটা খারাপ হবে আর কতটা ভালো হবে। কিন্তু পজিটিভিটি সবসময় মনে রাখা দরকার। পজিটিভিটি থাকলে আমার মনে আরো উন্নত হবে, মন আরো প্রসারিত হবে, মন চঞ্চল থেকে আরো চঞ্চল হয়ে যাবে। সেই চঞ্চলটাকে স্থির করতে হবে, সেই স্থিরের জন্য চাই যাজন। ঠিক তেমন ভাবে আমরা ঠাকুরের যদি অনেক বই পড়তে পারি, অনেক কিছু ঠাকুরের আলোচনা প্রসঙ্গ শুনতে পারি, অনেক সৎসঙ্গ অ্যাটেন্ড করতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে যে গলদ জিনিসগুলো যে প্রভাব পড়ছে সেগুলো থাকবে না, আস্তে আস্তে সরে যাবে। যেরকম দেখো, মন থেকে গলদ সরাতে গেলে আমাকে কি করতে হবে? ভালো পথ অবলম্বন করতে হবে, ভালো পথের নির্দেশ অনুসরণ করে এগিয়ে যেতে হবে। কিন্তু খারাপ পথ ধরতে অত চিন্তা করতে হবে না, খারাপ পথ ফটাফট ভাবে চলে যাওয়া যাবে। ঠিক পরমপিতার চরণে যদি আমরা ঠিকভাবে কাজ করে আসতে পারি, ওনাকে ডাকতে পারি, আমার যে স্থির সিদ্ধান্ত আমি ওনার কাছ থেকে পেয়ে যাব।
তুমি বলবে কেমন করে পাবো? ঠাকুর তো কথা বলে না। ঠাকুর কথা বলে না কে বলেছে? ঠাকুরের সঙ্গে আমার আত্মা কানেকশন করতে হবে। তবে ঠাকুর বুঝিয়ে দেবে কারুর না কারুর মাধ্যম দিয়ে। বুঝিয়ে দেবেই দেবে। এই যে বিশ্বাস, আর এই বিশ্বাসটা আসে কোথায়? আমার মনের মধ্যে। কি করে আসে? পরমপিতাকে ডেকে, পরমপিতার নাম ধ্যান করে, পরমপিতার জপ করে, পরমপিতার সাধন করে, তবেই আমার এই বিশ্বাসটা আসে। এই বিশ্বাসের বল বুঁদেতেই আজকে আমি ঠাকুরের নামে যাজন করতে চলেছি। পরমপিতার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। পরমপিতা সত্যানুসরণ বই লিখেছে, পরমপিতা অভয়বাণী লিখেছে, আরো অনেক গল্প বই লিখেছে। পরমপিতার পুণ্যপুঁথি থেকে আমি একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা মন দিয়ে শুনবেন। পুণ্যপুঁথিতে লেখা আছে, চলতে হয়। ভাটির নৌকোয় কতক্ষণ চলতে হয়? যাতে উজানের দিকে বেশি সময় থাকে তাই করতে হয়। উজানটাই ভগবান, ভাটেনটাই সংসার। তাহলে পরমপিতা কি বলেছে? যখন আমি উজানে চলবো তখন সেটাই ভগবান। তা আমি যে যাজন করছি, এই যাজনের মাধ্যমে যে আমি ঠাকুরের প্রসঙ্গ আলোচনা করছি, তা এটাই কি? এটাই আমার কি? এটাই হচ্ছে আমার উজান। আর ভাটানটা কি? আমার সংসার। ঠাকুরের কথা কতক্ষণ বলবো? ৫ মিনিট, ১০ মিনিট, এর তো বেশি বলবো না। এর বেশি বললে আমার ভিডিও বড় হয়ে যাবে। আজকে আমি মনে, মনে চিন্তা করেছি ঠাকুরের যাজন সবার মাধ্যমে শুনিয়ে দেবো, সবার মাধ্যমে যেন আরো তার যাজনের বেশি প্রসার সব জায়গায় ছড়িয়ে পড়ুক। ছোট বড় সবাই যাজন করতে শিখুক। ঠাকুরকে ডাকতে গেলে যাজন অবশ্যই দরকার। ঘরের মধ্যে করা দরকার। আমি যদি ছড়াতে না পারি, কাউকে বলতে না পারি, কমসে কম পরমপিতার কাছে এসে যখন আমি ধ্যানে বসবো, নামে বসবো, তখন ঠাকুরকে দুটো কথা যদি বলা হয়, সেটাই যাজন হয়ে যায়। পরমপিতার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। আমাদের পরমপিতার নাম বেশি করে করতে হবে। পরমপিতার ধ্যান বেশি করে করতে হবে। পরমপিতাকে ভালোভাবে ডাকতে হবে, নিষ্ঠাভাবে ডাকতে হবে। ঠাকুরের সঙ্গ করতে হবে। মানুষকে প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে ঠাকুরমুখী হতে হবে। আর এই ঠাকুরকে নাম নিয়ে চলাই হচ্ছে আমাদের জীবনের মূল ধর্ম। পরম শ্রী ঠাকুর সবার মঙ্গল করুক, সবার ভালো করুক, সবার মন স্থির করুক। অস্থির দিমাগ কিভাবে স্থির হয়, ঠাকুর যে নাম ধ্যানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, তা সবাই করুন। সবার মঙ্গল কামনা করি। আমি আমার ঠাকুরের চরণে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।